ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانه وما خرج عن شيء إلا شانه رواه أحمد في مسنده أو كما قال عليه الصلاة والسلام সফর মাস শেষের পথে সামনে রবিউল আউয়াল বাংলায় যে কালকে বসন্তকাল বলা হয় সে কালকে আরবিতে বলে রবি। ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল, আরবিতেও 2 মাস বসন্তকাল, রবিউল আউয়াল রবিউল সানি। বসন্তকালের আগে হেমন্তকালে গাছগাছালিতে পাতা থাকে না, অতিরিক্ত ঠান্ডায় পাতাগুলো ঝরে যায়, গাছগাছালি উলঙ্গ হয়ে যায়। ফাল্গুনে যখন দক্ষিণ হাওয়া প্রবাহিত হয়, নবজীবন ধারণ করে নতুন করে পাতা গজায়, গাছগাছালিগুলো যেন জিন্দা হয়ে যায়। তেমনিভাবে কুফর শিরিকের কারণে মানব জাতি ছিল মুর্দা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বরকতে হয়ে গেছে জিন্দা। তাই তার আগমন ঘটে রবিউল আউয়ালে, যাকে বলা হয় মৌসুমে বাহার, বসন্তকাল। এই জন্যই সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু বকর কেন বলা হয়? আমাদের দেশের একজন খ্যাতনামা বুদ্ধিজীবী, নামেই বলে ফেলি ডক্টর আহমদ শরীফ, তার একটি প্রবন্ধ পত্রিকায় পড়লাম অনেক আগে। তিনি লিখলেন যে ইসলাম মূর্খের ধর্ম, এখান থেকে শিখার কিছু নেই। দাবির পিছনে তিনি 2টি দলিল দিলেন। একটি দলিল, তো ইসলামের মূল কেন্দ্রবিন্দু কোরআন। কোরআন শুরু হয় সূরা বাকারা দিয়ে। উনি বলেন বাকারা মানে বলদ,
বলদ দিয়ে যে কিতাব শুরু হয়, যে বই শুরু হয়, এর মধ্যে শিখার কি আছে? গণ্ড মূর্খকে গালি দেয়া হয় বলদ বলে। 2 নম্বর দলিল দিলেন ইসলামের প্রথম পুরুষ আবু বকর। তিনি বলেন আবু মানে পিতা, বকর মানে গাবি। আবু বকর মানে গাবির পিতা। তো ইসলামের বই শুরু হয় বলদ দিয়ে, প্রথম পুরুষ শুরু হয় গাবির পিতা দিয়ে। এখান থেকে শিকার কি আছে? উনি একজন খ্যাতনামা বুদ্ধিজীবী। এই কথাটি আমাদের মাদ্রাসার 3য় শ্রেণীর কোনো ছাত্র যদি পড়ে তো সে হাসবে। আপনারা বুঝবেন কোরআনে কারীম সূরা বাকারা দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। যাদের কিসমতে কোরআন পড়া, কোরআন দেখা নেই, এরা সঠিক কথা বলবে কিভাবে? তো সূরা ফাতিহা তার দৃষ্টিগোচর হয়নি, উনি বলেন কোরআন শুরু হয় সূরা বাকারা দিয়ে। দ্বিতীয়ত, এই সূরার নাম কেন সূরা বাকারা? সূরার মধ্যে তার আলোচনা রয়ে গেছে। কথা যখন এসেছে বলেই ফেলি। বর্তমান বিশ্বে 2টি সম্প্রদায়, একটি ইহুদি সম্প্রদায়, একটি খ্রিস্টান সম্প্রদায়। এদেরকে এক নামে কোরআন বলে বনি ইসরাইল। ইহুদিরা বনি ইসরাইল, খ্রিস্টানরা বনি ইসরাইল। বনি ইসরাইলের এক যুবক আর এক যুবতীর বিয়ের প্রস্তাব পাঠায়। তো বিয়ের প্রস্তাব পাঠাইলে যুবতীর জন্য কিংবা যুবতীর অভিভাবকদের জন্য স্বাধীনতা আছে, চাইলে গ্রহণ করবে, চাইলে প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করলে জোরাজোরির কোনো আইনগত ব্যবস্থা নেই। তো যুবতীর আব্বা প্রত্যাখ্যান করলো তার প্রস্তাব, না, আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেব না। কিন্তু যুবক বিয়ে করে ছাড়বে জোরপূর্বক। সে দেখলো এই মেয়ের আব্বার জীবদ্দশায় মেয়েকে বিয়ে করতে পারবো না। আব্বাকে সরাইতে পারলে এই মেয়েকে বিয়ে করা যাবে। তা রাতের অন্ধকারে অতর্কিতভাবে আক্রমণ করে মেয়ের আব্বাকে হত্যা করে দেয়। এখন যুবকের ভয়, যদি আমি ধরা পড়ি। তাই সে ধোকার রাস্তা অবলম্বন করে লাশ চৌরাস্তায় এনে ভরে ভরে চিৎকার আরম্ভ করে, আমাদের এই মুরব্বীকে কে হত্যা করেছে, আমি বিচার চাই। ঘাতক নিজে বিচার প্রার্থী। এই সত্য ঘটনা থেকে বুঝতে সমস্যা হয় না যে এই জাতি কেমন ধোঁকাবাজ। হত্যাকারী নিজে বিচার চায়, কে হত্যা করেছে বিচার চাই। লোকেরা এসে দেখে ঠিকই একটি লাশ, কে হত্যা করেছে সাক্ষী মুখী নেই। তখন সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন। চলো তার কাছে যাই। ওনার কাছে এসে বলল, হুজুর, আমাদের এই লোককে কে হত্যা করেছে সাক্ষী মুক্তি নেই, আপনি বলে দিন। গায়েব তো জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া তো কেউ গায়েব জানে না। লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, না নবী না কোনো ওলি। বললেন ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে দেখি। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলে আল্লাহ পাক বললেন, এদেরকে বলো একটি গাভী জবাই করতে, তবে ঘাতক ধরা পড়বে। মূসা আলাইহিস সালাম তো খুশি, ঘাতক ধরার ব্যবস্থা হয়ে গেছে। এদেরকে ডেকে জানায় দিলেন, আল্লাহ পাক বলেছেন একটি গাভী জবাই করতে, গাভী জবাই করলেই ঘাতক ধরা পড়বে। এরা কি আসলে ঘাতক ধরতে এসেছে? ঘাতক নিজে তো বিচার করছে। এরা তো এসেছে জাতির চোখে ধুলি মারতে, যাকে আইওয়াস বলে। যে আমরা বিচার চেয়েছি, সাক্ষী মুক্তি নেই, কে মেরেছে, বিচার হবে কীভাবে? ধোঁকাবাজ। তাই প্রশ্ন করল, মূসা,
আর তাত্তাখিজুনা হুজুয়া, আমরা তোমার কাছে এসেছি ঘাতককে ধরার জন্য, তুমি বলো গাভী জবাই করতে। ঘাতক ধরার সাথে গাভী জবাইয়ের কি মিল? মিল আছে কি নেই বুঝেন তো মালিক, আমরা কি বুঝবো? গোলামে পুখতাকারে সোরাজে দারে কন্তর জো, গোলামে পুখতাকারে সোরাজে দারে কন্তর জো, কে কস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। মনে বুঝে, গোলাম কি বুঝে? যাই হোক, এখন যদি গাভী জবাই না করে তাদের উপর দোষ আসতে পারে। আল্লাহর পয়গম্বর তো বলেছেন গাভী জবাই করো, করলে না কেন? আসলে তো জবাই করা উদ্দেশ্য নয়। এখন বলতেছে হুজুর ঠিক আছে গাভী জবাই করব, তবে গাভীর রং কেমন হতে হবে? দরকার তো ছিল না রঙের। যে কোনো একটি গাভী ধরে জবাই করলে ঘাতক ধরা পড়ে। এরা তো ঘাতক ধরতে চায় না, ঘাতক নিজেই তো বিচার করছে। এখন এক পাহারা নিয়ে এসেছে, রং কেমন হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলে জানাই দিলেন রং হইতে হবে কড়া হলুদ। কালো রঙের গরু পাওয়া যায়, মাটির রঙের গরু পাওয়া যায়, লাল রঙের পাওয়া যায়, কিন্তু কড়া হলুদ কঠিন। হলুদ তো হলুদ, কড়া হলুদ এবং তাসরুন নাজিরিন, দেখলে চোখ জোড়ায়, দৃষ্টি আকর্ষণ, দৃষ্টি কেড়ে নেয় এমন কড়া হলুদ লাগে। এমন গাভী পাওয়া তো কঠিন। এখন যদি এমন দৃষ্টি কেড়ে নেয় এমন এক কড়া হলুদ গাভী জবাই করে গাভী ধরা, ঘাতক ধরা পড়ে, এটা তো ঘাতক ধরতে আসে। আরেক প্রশ্ন, আচ্ছা হুজুর রং তো জানলাম, এই বয়স কেমন হওয়া লাগবে? বয়সের তো দরকার ছিল না। এই জাতিটা হলো পেঁচিকা জাতি, যত প্যাঁচ এদের মতো। আল্লাহ পাককে জিজ্ঞেস করলে আল্লাহ পাক জানাই দিলেন মধ্যম বয়স আছে। কচি হইলেও হবে না, বুড়ি হইলেও হবে না, মধ্যম বয়স আছে। বয়স জানে। এখন মধ্যম বয়সের কড়া হলুদ রঙের একটি গাভী জবাই করলে ঘাতক ধরা পড়ে, এটা তো ঘাতক ধরতে আসে। তা আরেক প্রশ্ন, তা আরও কোনো শর্ত সরাই আছে কিনা? দরকার তো ছিল না, কিন্তু জাতিটাই এমন, ইহুদি জাতি। আল্লাহ পাককে জিজ্ঞেস করলে আরেক শর্ত জীবন দিলেন কি? যার মধ্যে কোনো প্রকারের দোষ নেই, খুঁত নেই, যে কখনো লাঙ্গল টানেনি, জোয়ান যার গায়ে ওঠেনি, যার ঘাড়ে জোয়াল ওঠেনি, এমন এদের। এরা মনে মনে খুশি, এত শর্ত সাপেক্ষে গাভী পাওয়া যাবে না, জবাই করা লাগবে না, আমরা বেঁচে গেলাম। কিন্তু এখন যদি খোঁজাখুঁজি না করে জাতি ধরবে, খুঁজবে না কেন, পেতে তো পারে। খুঁজতে খুঁজে দেখে মাঠের মধ্যে হুবহু এমন একটি গাভী চড়তেছে, কড়া হলো, দৃষ্টি কেড়ে নেয়, মধ্যম বয়সের, তার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, গাভী তো পাওয়া গেছে। এখন কি করে? খোঁজ করো মালিককে। খোঁজ করতে করতে মালিক পাওয়া গেল একটা এতিম বাচ্চা, মা আছে আর এই বাচ্চা তার বাপ নেই। গিয়ে বলছে বেটা তোমার এই গাভীটির আমাদের প্রয়োজন, খরিদ করতে এসেছি, এটা বিক্রি করে দাও। ছেলে বলে না, এটা বিক্রির জন্য নয়, এটা আমার শখের গাভী, আমাদের প্রয়োজন, বিক্রি করো, পয়সা করে একটু বাড়াই দিবে। বাড়াই দিবে কি পরিমাণ তুমি বলো। তো ওই যে কয়েক হাজার বছর আগের কথা, এত গণনা তো ছিল। এক সময় বলতো ডজনে ডজনে, এর মানে বেশি। এরপরে কুড়িয়ে কুড়িয়ে মানে বেশি, এরপরে শতে শতে মানে বেশি, এরপরে হাজারে হাজারে, এরপরে লাখে লাখে, এখন কুটিয়ে কুটিয়ে। 1000 টাকার মালিক হলে বলতো হাজারে, আরে বাপরে বাপ, 1000 টাকার মালিক। এরপরে লাখপতি, এরপরে কোটিপতি, আর 100 কোটি হয় আরবপতি, আর 100 আরব হয় খরবপতি। এরপরে কি আসবে আল্লাহ ভালো জানে। তো গণনা তো নাই, তো ছেলে কি বলবে? বেচারা বুঝে যা ধরেছে, বলছে আমার গাভী জবাই করার পর যখন চামড়া ছিলবে, এই চামড়ার ভিতরে যে পরিমাণ সোনার উপর ধরে, এটা গাভীর দাম। তার বুঝনে হতে দাম চাইল, চামড়ার ভিতরে যত সোনার উপর ধরে, এটা গাভীর মূল্য। এত মূল্য কি একটা গাভীর হয়?
না হলে বিক্রি নেই, করছে নি বিপদ, চাঁদা মাদা করে এই মূল্য জোগাড় করছে। করে এখানে গাভী জবাই করলো, তার একটি অংশ লাশের সাথে মিলানোর সাথে সাথে লাশ পুনরায় জিন্দা হয়ে যায়। জিন্দা হয়ে বলে দিল যে বিচার প্রার্থী এগুলো আমার ঘাতক, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি, এই কারণে সে আমাকে হত্যা করেছে, আর সাক্ষ্যকে দরকার আছে, ধরা পড়ে গেছে। এখানে একটি কথা, ইহুদি খ্রিস্টানদের এই ধোঁকাবাজির একটা ঘটনা, প্রতারণার ঘটনা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে কেন জানাই? আল্লাহ পাক আমাদেরকে জানাইয়া সতর্ক করলেন, দেখো একটা জাতি আছে পৃথিবীতে ধোঁকাবাজ জাতি, অপরাধ করবে নিজেরা, দোষ চাপাবে তোমাদের গায়ে, তাই এই জাতি থেকে হুঁশিয়ার থাকবে। এরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা কেউ ভ্রষ্ট খ্রিস্টান, আর কেউ মাগদুবি আলাইহিম অভিশাপপ্রাপ্ত, এরা ইহুদি, এদের থেকে সতর্ক থাকবে, এরা ধোঁকাবাজ, অপরাধ নিজে করে তোমাদের গাড়ি চাপাবে। আপনাদের অজানা আমার টুইন টাওয়ারে 3000 ইহুদি চাকরি করে, যেদিন এই টাওয়ার ধ্বংস হয় একজন ইহুদিও চাকরিতে আসেনি। এরপর দোষটা চাপালো কার গাড়ি? ওই আফগানিস্তানের পাহাড়ের চিপায় একবারটা ঘুমায় ওসামা বিন লাদেনকে, হে এটা ভাঙছে। অপরাধ করলো কে? জাতির সামনে তো পরিষ্কার, কিন্তু দোষ দিল কোথায়? একটা দেশ ধ্বংস করে দিল এই দোষ দিয়ে। কিন্তু ওরা তো ধোঁকাবাজ, যে তারা এভাবে ধোঁকা দিবে বলতে আফসোস লাগে আমাদের উপরে, মুসলমানের দেশে বাস করে, মুসলমান নাম ধারণ করে, তাদের সঙ্গে সুর মিলে। अब यारों के तकलीद तखय्युल के गदाई, अब यारों के तकलीद तखय्युल के गदाई, क्या तुझको नहीं अपने को दे तकदीर रसाई, क्या तुझको नहीं अपने को दे तकदीर रसाई। কতদিন এদের গোলামি করবে? যত গোলামি করবে তত আরো গোলামে পরিণত হবে। আমরা তো স্বাধীন জাতি ছিলাম, আজ এখনো যদি মুসলিম রাষ্ট্রগুলো এক হয়, 60 লক্ষেরও বেশি সোলজার আছে পুরো মুসলিম বিশ্বে, 60 লক্ষেরও বেশি। কাফের মুশরিক পালাইতে জায়গা পাবে না যদি এরা এক হয়। কিন্তু সবাই আছে নিজ ব্যক্তি স্বার্থের পিছনে ধরছি, যে আমার ক্ষমতা নেই, ঠিক থাকে, তাদের গোলামি করলে করলাম, অসুবিধা নেই, আল্লাহ হেফাজত করুন। তো এই হলো সূরা বাকারার নামকরণ। কারণ আমাদের বুদ্ধিজীবী কোরআন শরীফ পড়া নিতে বলবেন করতে। 2 নম্বর, আবু বকর বলদের বাপ। আবু মানে পিতা, এ কথা ঠিক, কিন্তু বকর মানে বলদ, এটা লিখতে হলে বা বড় কাফ রা, বকর 2 নুক্তাওয়ালা কাফ, এটা মানে বলদ। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম ছোট কাফ দিয়ে বা ছোট কাফ রা, বকর। আমাদের বুদ্ধিজীবী 2 কাফের মধ্যে ব্যবধান বুঝতে পারেনি। যেমন আমাদের বাংলায় একটি আছে ভাল্লুকের ভ, আরেকটি অপর আছে বাহুর মতো ব। ভ আকার তো ভাত, এটা খাইলে বেকা কোমর সোজা হয়। ক্ষুধা কোমর বেকা হয়ে গেছে, ভাত খাইলে বেকা কোমর সোজা হয়, ভাত। বাহুর মতো ব আকার তো ভাত, একটা রোগের নাম, এটা শুরু হলে সোজা কোমর বেকা করে দেবে। তো 2 বয়ের মধ্যে কত ব্যবধান। ভাব, ভাল্লুকের ভ আকার ব, ভাব থাকে অন্তরের ভিতরে। বাহুর মতো ব আকার ব, বাপ, বাপ মানে গেট, থাকে বাড়ির বাইরে। তো বড় ভ দিয়ে ভাব হলে থাকে অন্তরের ভিতরে, বাহুর মতো ব দিয়ে বাপ হলে থাকে বাড়ির বাইরে। কত ব্যবধান! এমন ব্যবধান আরবিতেও তো আছে, ইংরেজিতেও আছে, সবখানে আছে। বুদ্ধিজীবী সাহেব ধরতে পারেননি, ছোট কাফের বকে বড় কাফের বকর মনে করে বলেন বলদের বাপ। এখন বুঝার বিষয় যে আমার বলার উদ্দেশ্য, ওনাকে আবু বকর কেন বলে? আরবিতে বকরের 3 অর্থ। বকরের এক অর্থ হলো প্রভাত, ভোরবেলা। মানুষ রাতে ঘুমে বিভোর থাকে, অচেতন, অলস পড়ে থাকে। আচ্ছা, ঘুমাইলে কখনো উন্নতি আসে? কোনো অলস যদি দিন রাত ঘুমায়, এ উন্নতি করতে পারে? পারে না।
তো সব মানুষ ঘুমে বিভোর, কুফর শিরকের অন্ধকারে নিমজ্জিত, ঘুমে বিভোর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের বিনিময়ে মানুষগুলো সজাগ হয়েছে, নবজাগরণ শুরু হয়েছে, মানুষের মধ্যে চেতন এসেছে মানবতা কাকে বলে। পুরা দুনিয়ায় মানবতা প্রতিষ্ঠা লাভ করেছে তাঁর কুরবানির বরকতে। তাই তাকে শুধু বকর মানে প্রভাত বললে হক আদায় হবে না, আবু বকর মানে প্রভাতের পিতা। 2 নম্বর, বকর মানে মৌসুমের প্রথম বৃষ্টি। আশ্বিন মাস থেকে বৃষ্টি বন্ধ, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, চতুর্দিকে দাদা জমিন ফেটে চৌচির, বৃষ্টি নেই, পানি নেই, হাহাকার। বৈশাখের 15 তারিখ খুব বৃষ্টি হয়ে গেছে। এই 2-3 দিনের মধ্যে দেখবেন জমিন সবুজ শ্যামল হয়ে উঠছে, ঘাস গজিয়ে উঠছে, জমিন জিন্দা হয়ে গেছে। মৌসুমের প্রথম বৃষ্টিকে বলা হয় বকর। তো ছিল তো শিরিক কুফরের অনাবৃষ্টির কারণে মানব জাতি মুর্দা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌসুমের প্রথম বৃষ্টি, ইসলামের প্রথম মুসলমান। ওনার আগে কোনো পুরুষ ইসলাম গ্রহণ করেনি, প্রথম মুসলমান তিনি। প্রথম বৃষ্টি, যার বরকতে নবজাগরণ শুরু হয়ে গেছে, মুর্দা মানুষগুলো জিন্দা হয়ে গেছে। তাই তাকে শুধু মৌসুমের প্রথম বৃষ্টি বললে হক আদায় হবে না, বলতে হবে মৌসুমের প্রথম বৃষ্টির পিতা। বকরের 3 নম্বর অর্থ মৌসুমের প্রথম ফল, মৌসুমের প্রথম ফল। বৈশাখ মাসে আম পাকে, প্রথম একটি আম পাকা শুরু হয়ে গেছে, গাছে দেখা যায় হলুদ বর্ণ। বাড়ির ছেলেরা বারবার গিয়ে দেখে আসে পাকলো কিনে। পাকার পরে আম পেড়ে আনলো, সবাই কাড়াকাড়ি। মা এসে বলে আমাকে তো আমি ভাগ করে দিয়েছি, চিকন চিকন টুকরা করে সবাইকে এক ভাগ করে দিল। কেউ তো চুষতে চুষতে চামড়া কাগজের মতো পাতলা বানাই ফেলছে, কি স্বাদ। আর কেউ চামড়ার সহ খেয়ে ফেলছে। নোয়াখালী কুমিল্লা বলে কি হোয়াদ, খেয়ে ফেলছে। আর যখন ভরা মৌসুম আমের, মা আম কেটে চামড়া পরিষ্কার করে বর্তনে করে ফিসি ফিসি করে, বাবা একটু আম খাবো না, এখন মূল্য রয়। প্রথম যখন নতুন আলু বের হয় 1 কেজি 200-300 টাকাও বিক্রি হয়, আর আস্তে আস্তে শেষমেশ 20 টাকা 25 টাকাতে আসে। মৌসুমের প্রথম ফলের মূল্য বেশি। ফুলকপি বের হয় শুরুতে এই ছোট্ট 100 টাকা হবে, কত 70-80 টাকা। আর মৌসুমের শেষে 2 কেজি 2.5 কেজি কত 10 টাকা। তারপর ঘর থেকে বলে ফুলকপি আনবেন না, এখন বন্ধ। তো মৌসুমের শুরুর ফল দাম অনেক বেশি। ইসলামী মৌসুমের শুরু প্রথম ফল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইটার দাম বেশি। কি পরিমাণ দাম? নবীদের পরে যার স্থান তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সকল উম্মত থেকে শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি পরিমাণ তার মূল্য! একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় হেসে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হাসলেন কেন? হেসেছিল না কেন বলেন? অনেক স্ত্রী আছে স্বামীকে বলাইয়া ছাড়ে। তো হুজুর বললেন, আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি এমন আছে যার নেকির সংখ্যা আকাশের তারকা থেকেও বেশি। হযরত আয়েশা ভাবলেন, আমার আব্বাস আর কি হবে? জিজ্ঞেস করলেন, এই লোকটি কি? হুজুর বললেন, সেই লোকটি ওমর। আয়েশা মনে মনে, আমার আব্বা তো বাপ পড়ে গেলেন, ওমর এত নেকি? আর ওমরের কাছে কথাটি আসতে বললেন যে আপনার আব্বার 3 রাতের নেকি যদি আমাকে দিতে রাজি হন, আমার তারকা থেকে বেশি নেকি সব আপনার আব্বাকে দিয়ে দিন। কোন 3 রাত? হিজরতকালে সৌর পর্বতে যে 3 রাত অবস্থান করেছিলেন নবীর সাথে, ওই 3 রাতের নেকি আমাকে দিলে আমার সারা জীবনের তারকা থেকে অধিক নেকি আপনার আব্বাকে দিয়ে দিন। কোথায় সিদ্দিক আকবর? ওনার ব্যাপারে শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তার মধ্যে লেখেন, ও গেলে খুশবু দর হাম্মামে রোজে রাসে দস্তে মাহবুবে বদস্তাম, রাসে দস্তে মাহবুবে বদস্তাম, বদ গুফতাম কে মেশকে ইয়া আবিরে কে আজবুয়ে দিলাবি সে তুমস্তাম, বগুফতা মান গেলে নাচিস বুদান
ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। তার দাম কত, মূল্য কত বলতে গিয়ে বলতেছেন, হাম্মামে গেলাম ওয়াজ শুনি, গিয়ে দেখে একটি মাটির ঢিলে আসলো আমার হাতে, এক বন্ধুর পক্ষ থেকে হাদিয়া ছবি মাটির ঢিলে। দেখে মাটির ঢিলে থেকে গ্রান ছড়িয়ে পড়ছে। আশ্চর্য ব্যাপার, গ্রান আসে আতর থেকে, গ্রান আসে ফুল থেকে, মাটি থেকে আসে গন্ধ, গ্রান কেন? মাটির ঢিলাকে জিজ্ঞেস করলাম, তুই তো মাটি, গন্ধ আসার কথা, গ্রান আসে কীভাবে? জবাব দেয়, হ্যাঁ ঠিকই, আমি মাটি, গন্ধ আসার কথা, তবে ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। কিছুদিন ফুল বাগানে ছিলাম, ফুলের সাথে, ফুলের সংসর্গে তার গ্রাম আমার মধ্যে বিস্তার লাভ করেছে, তার প্রভাবান্বিত হয়ে আমার থেকে গ্রাম আসতেছে। ফুলের সংসর্গ আমার ভাগ্যে না জুটলে গন্ধ দিতে। এখানে প্রশ্ন জাগে, হাম্মামে ভিতরে মাটি দিলা বন্ধু হাদিয়া হিসেবে দিবে, বন্ধুর কাছে হাদিয়া দেওয়ার জন্য আর কিছু ছিল না, মাটিতে হাদিয়া। আচ্ছা দিল, দিলা হিসেবে ব্যবহার করবে, কুলুপ হিসেবে ব্যবহার করবে। মাটি যদি 1000 বছর ফুল বাগানা থাকে, তার মধ্যে ফুলের গ্রাম আসবে? আসবে। আচ্ছা আসলো, তো মাটির সাথে কথা বললে মাটিও কি কথা বলে? তাহলে হযরত সাদি কি বলতেছেন? বাস্তবতা হলো হযরত সাদি বুঝাতে চান তার পীর ও মুর্শিদ হযরত শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, 4 তরিকার এক তরিকার প্রবর্তক শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ। বন্ধু মানে তার পীর ও মুর্শিদ। তো পীর ও মুর্শিদের ফয়েজ নিয়ে আমি একবার মোরাকাবায় বসি, গভীর রাত মোরাকাবা অবস্থা আমি রুহানি জগতে পৌঁছে যাই, রুহানিভাবে। সেখানে পৌঁছে দেখি অসংখ্য রূহ বিচরণ করতেছে, একটি রূহ অনেক উপরে, ব্যতিক্রম ধর্মী, তার নূর, তার গ্রাম সব ব্যতিক্রম। ও রূহকে জিজ্ঞেস করলাম, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রাসে দাস দাস্তে মাহবুবে বদস্তান। হাম্মা মানে রুহানি জগৎ, মাহবুব মানে তার পীর ও মুর্শিদ, তার বদৌলতে রুহের সাথে সাক্ষাৎ, ব্যতিক্রম ধর্মী অতিরিক্ত নূর এবং গ্রাম ছড়িয়ে পড়ছে। জিজ্ঞেস করলাম, আমরা যখন মানুষ, তুমিও তো মানুষ, আমাদের মধ্যে গ্রাম নেই, এই নূর নেই, তোমার মধ্যে নূরে গ্রাম করতে গিয়ে আসলে? তো বগবতা মানে গেলে নাচে সে ভূতাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। হ্যাঁ সাদি ঠিকই বলেছ, আমিও তোমাদের মাটি দিই, তবে একটি ফুলের সাথে কিছুদিন থাকা আমার ভাগ্যে জুটেছে। সে কি ফুল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন থাকা আমার ভাগ্যে জুটেছে। তার সংসর্গের বরকতে আমার মধ্যে তার গ্রাম বিস্তার লাভ করেছে। যদি তার সংসর্গ না পেতাম, আমিও তোমাদের মাটি দিলেই থাকতাম। ভগবতা মান গেলে নাচি সে বুদাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। জামালে হাম নিশি দরমান আসর কর, ওয়াগার নামান হামা খাকাম কে হাস্তাম। সেগুলির গ্রাম কেমন? রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত জিজ্ঞেস করা লাগতো না কে হেঁটে গেছেন, বাতাসে বলে দিত দো জাহানের বাদশা হেঁটে গেছেন। এখনো তার গ্রাম বাতাসে বেশি বেড়ায়। যে সমস্ত জায়গায় তিনি থুক ফেলেছিলেন, বুজুর্গানের দিন বলেন, জায়গাগুলো যদি সংরক্ষিত থাকতো তো 40 দিন নয়, অন্তত 500 বছর যাবৎ গ্রাম ছড়িয়ে পড়ত। আমার দাদা উস্তাদ ঢাকাতেই ছিলেন, ভারতের শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ। জিয়ারত করতে গেলেন মদিনায় মুনাওয়ারায়, নাকে গ্রাম আসতেছে, এমন মিষ্টি গ্রাম জীবনে কখনো নাকে আসেনি। ভাবলেন অদূরে কোথাও ফুল বাগান আছে, ব্যতিক্রম ধর্মী ফুল, বাতাসে গ্রাম নিয়ে আসতেছে। জিয়ারত শেষ করে কৌতূহল হলে একটু দেখি কেমন ফুল। গলির মাথা ধরে হাঁটতে হাঁটতে শেষ মাথায় যান, বাগান নেই, গ্রাম তো আছে। গলি বোধহয় ভুল হয়ে গেছে, আরেক গলি ধরে হাঁটতেছেন, শেষ মাথায় যান, বাগান নেই, গ্রাম আছে। গলির পর গলি হাঁটতেছেন, একটু পর আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হলো, জফর আহমদ কোন ফুল বাগান খোঁজার জন্য গলি গলি হাঁটতেছ? বুঝতেছ না গ্রাম করতে গিয়ে আসে? খুশবু সে তেরি আবধি মদিনা है मुअत्तर,
खुशबू से तेरी अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, फेंके हैं गुलाबों की तरफ बल के समर भी, आए अबर करम बहार सखा कुछ तो इधर भी, आए अबर करम बहार सखा कुछ तो इधर भी, ईमान नबी बात ही चलता है शजर भी। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গ্রান, ওই গ্রানওয়ালা মহামানবের সাথে থাকা আমার ভাগ্যে জুটেছিল, তার গ্রান আমার মধ্যে বিস্তার লাভ করেছে, তাই গ্রান পাচ্ছ। ওই মর্যাদাবান আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর বুদ্ধিজীবী সব বলতেছেন কি, বলদের বাপ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, বলতেছিলাম যে মৌসুমে বাহার, বসন্তকালে সব কিছু নবজীবন ধারণ করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই মানব জাতি নবজীবন ধারণ করেছে, ঈমান লাভ করেছে, মানবতা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণ করে, সুন্নতের পাবন্দি করে আমাকে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।